বিশ্বের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইউজি করছো, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েশন করছো, তাদের এই 14 নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট অনলাইন 20 নম্বরের জমা নেওয়া শুরু হয়ে গেছে, যা কাল পর্যন্ত অর্থাৎ 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। কাজেই সময় একেবারে হয়ে এসেছে, আমরা আর বেশি কথায় যাচ্ছি না, আমরা শুরু করছি। আমরা সেকেন্ড ইয়ার এডুকেশন অনার্স সিসিইডি 10-এর যে সঠিক উত্তর 10টা এমসিকিউর সেটা নিয়ে হাজির হয়েছি। দেখো, কার্ল রোজার্সের নামটি সম্পর্কিত রয়েছে পরোক্ষ পরামর্শদানের সঙ্গে। 2 নম্বর প্রশ্ন, লিঙ্গ পরিচয় সম্পর্কে কোনটি সঠিক তথ্য নয়? লিঙ্গ পরিচয় যৌন পরিচয় দ্বারা নির্ধারিত হয়। 3 নম্বর, কাউন্সিলিং বা পরামর্শদানের প্রাথমিক লক্ষ্য মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নির্ণয়। 4 নম্বর, নিচের কোনটি সঙ্গতি বিধানের সঙ্গে সম্পর্কযুক্ত? জীবনব্যাপী শিক্ষণের অন্তর্গত। 5 নম্বর, কাউন্সিলিং প্রক্রিয়ার প্রারম্ভিক পর্যায় কি রেপো বা সহ সম্পর্ক তৈরি? তোমরা আগে একটা এই ইয়েগুলো অ্যাসাইনমেন্ট আগে খাতায় লিখে কয়েকবার পড়ে তারপর কিন্তু জমা দেবে, কারণ আমরা চাই ভুল করেও যাতে কোনো ভুল না হয়, যাতে তুমি 20তে 20 পাও। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু সাজেশান দিয়ে দিয়েছি এবং নোটও দেওয়া হয়েছে। নোটটা শুধু দেওয়া নয়, সেটা কিন্তু বুঝিয়েও দেওয়া আছে। কাজে তোমাদের যদি মনে হয়, আরেকটা কথা, পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা কিন্তু ফাইনাল সাজেশান দেবো, যে সাজেশান থেকে তোমাদের অবশ্যই কমন আসবে। কাজেই তোমাদের যদি মনে হয় তোমরা কোনো উপকার পাবে বা সুবিধা পাবে বা লাভ হবে, তাহলেই আমাদের পরের বিষয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, না তা না হলে কিন্তু করবে না। কারণ আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমার বেশ কিছু সিনিয়র দাদা দিদি আছেন, বা আমার বেশ কিছু বন্ধুবান্ধব আছেন, বা জুনিয়র কিছু ভাই বোনের মতো কিছু আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। আমাদের শিক্ষার্থীরা অনেকেই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা আমাদের কাছে মাঝে মাঝে এসে বলে যে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে সমস্যার কথা বলে আর কি। তাই আমরা একদিন আলোচনা প্রসঙ্গে এটা ঠিক করি, ওদের জন্য যদি কিছু করতে পারি। এর থেকে আমাদের পথ চলার শুরু, এবং আমরা সম্পূর্ণ কোনো কিছুর বিনিময় দেব না, আমরা সম্পূর্ণ ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেব। যদি মনে হয় তোমাদের উপকার হবে বা ভালো লাগবে, তাহলেই সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, তোমরা পড়াশোনা কী করবে, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন, বা যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জিজ্ঞাসা করো। আমরা আমাদের যারা অভিজ্ঞ আছেন এই বিষয়ে, তাদের মাধ্যমে কিন্তু তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করব। তোমরা আশা করি লিখে নিচ্ছে, তবুও একবার পড়ে দিই। 7-এরটা দেখি, কোপিং এর কোন ট্র্যাজেডিতে পীড়ন সম্পর্কে ধারণাটি পরিবর্তন করা হয়? অনুভব অভিমুখ পদ্ধতি। 8-এরটা দেখো, নিচের কোনটি বুদ্ধির অভিক্ষয় নয়? কুডারের প্রেফারেন্স রেকর্ড। 9, এরিকসনের তত্ত্বটির বিষয় হলো মনোসামাজিক বিকাশ। লাস্ট প্রশ্ন দেখো, সমাজনীতির প্রয়োগ করা হয় একটি গ্রুপের মধ্যে সম্পর্কগুলি বোঝার জন্য। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। তোমরা যারা এডুকেশন অনার্স সেকেন্ড ইয়ার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, তাদের সিসিইডি 10-এর যে পেপারটা, সেটা আমরা অ্যাসাইনমেন্টটা সমাধান করে দিলাম। তা আমরা চাই তুমি অ্যাসাইনমেন্টে 20তে 20 পাও। আমরা এইটুকু চাই না তোমার পরীক্ষা ভালো হোক, আমরা চাই তোমার জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।